আমার কলকাতা নিউজ, কথা হবে সামনাসামনি। বর্ষবরণের রাতে উত্তরপাড়ার জিটি রোডে বেপরোয়া গতির পরিণতি। বাড়ির পাঁচিল ভেঙে ঘরে ঢুকে গেল গাড়ি, আতঙ্কে স্থানীয়রা। পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, রবিবার রাত ৩টে নাগাদ কোন্নগরের দিক থেকে কলকাতার দিকে একটি এক্সইউভি গাড়ি বেপরোয়া গতিতে আসছিল। সেই সময় দুলতলা ঘাটের সামনে গাড়িটি নিয়ন্ত্রণ হারায়। এরপর কিছুটা এগিয়ে বেপরোয়া গতিতে উল্টো দিকের একটি গাছে ধাক্কা মারে এবং সোজা সামনের বাড়ির পাঁচিল ভেঙে বাড়িতে ঢুকে পড়ে। স্থানীয়রা জানান, বিকট শব্দে ঘুম ভেঙে যায় এবং গাড়ির মধ্যে থেকে যুবকরা চিৎকার করতে থাকে। স্থানীয় এক প্রত্যক্ষদর্শী জানান, গাড়ির কাঁচ ভেঙে চালককে উদ্ধার করা হয়। যখন গাড়ির দরজা খোলা হয় সেই সময় তিনি লক্ষ্য করেন গাড়ির মধ্যে দিয়ে গাঁজার গন্ধ বের হচ্ছে। গাড়ির মধ্যে মদ্যপান চলছিল। এরপর কিছুক্ষণের মধ্যেই পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। ততক্ষণে বাকিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে পুলিশ ওই গাড়িটিকে থানায় নিয়ে যায়। স্থানীয়রা জানান, এই ঘটনায় কোনো প্রাণহানি না হলেও যে কোনো বড় দুর্ঘটনা ঘটে যেতে পারত। পাশেই একটি আবাসন ও একাধিক দোকান। তারা জানান, পুলিশ প্রশাসনের উচিত রাতের শহরে আরও নাকা ও চেকিং বাড়ানো। তাহলেই রাতের শহরে মদ্যপান করে বেপরোয়া যান চলাচল কমবে। এই বিষয়ে কমিশনারেটের এক কর্তা জানান, বর্ষবরণের রাতে অতি তৎপর ছিল উত্তরপাড়া থানার পুলিশ। বিভিন্ন জায়গায় সাদা পোশাকেও পুলিশ মোতায়েন ছিল। এই ঘটনা দুর্ভাগ্যজনক। কি বলতে শোনো না, এদিকে আসো, এদিকে আসো। এটা হচ্ছে ভোর 3টের সময়। ভোর 3টের সময় ইম্প্যাক্টটা দেখুন। এই যে গাড়ির এখনো এই সামনে পড়ে আছে, গাছটাকে ভেঙে দেওয়াল ভেঙে দিয়েছে। যখন আমরা গাড়ি খুলি তখন গাঁজার গন্ধ বেরোচ্ছে গাড়ি থেকে। আর তো ড্রাঙ্ক তো ছিল, বোঝাই যাচ্ছে। 31 হ্যাপি নিউ ইয়ার সবার হওয়া উচিত, কিন্তু একটু রেসপন্সিবলি হওয়া উচিত। কালকে যদি যারা গাড়িতে ছিল তারা তো ছেড়ে দিন, যদি এখানে আশেপাশে দরবান যে থাকে, রাস্তা যদি ঘুরতো, তারা যদি লাগতো কী হতো? পুলিশ প্রশাসন কতটা তৎপর? সঙ্গে সঙ্গে চলে এসছে। কিন্তু তার আগে 31 রাস্তায় কি পুলিশ দেখা গেছিল? মদ্য ব্রেথ অ্যানালাইজার বা এই ধরনের নাকা চেকিং কি কালকে আপনি দেখতে পেয়েছেন এই চত্বরে? নাকা, হ্যাঁ করে তো। না, আমরা হয়তো দেখতে পাই না। আমরা যখন গাড়ি করে আসি তখন ড্রাইভার চালায়, ওরা বুঝতে পারে, তো অবভিয়াসলি ধরবে না, তো হয়তো ধরেনি। এই জায়গায় একের পর এক তো অ্যাক্সিডেন্ট হয়েছে, একের পর এক না হলেও হয়েছে। এখন ইরেসপন্সিবল মানুষ থাকলে তো অ্যাক্সিডেন্ট হবেই। এ থেকে পুলিশকে আর দোষ দিয়ে কী হয়? পুলিশ কি সবাইকে ধরবে? যদি আপনার দায়িত্ব না থাকে, মানে বেহেড মদ খেয়ে আপনি যদি গাড়ি চালান, এই করেন, পুলিশ কি করবে? কিন্তু পুলিশ তার সঙ্গে সঙ্গে এসছে, গাড়ির যে মালিক তাকে আমার কাছে পাঠিয়েছে। সো দে আর ডুইং দেয়ার জব। রাস্তা এটা আর বাম্পার কি? এটা তো অর্ডিনারি একটা ঘটনা নয়, এটা এক্সট্রা অর্ডিনারি ঘটনা। একজন একদম বেহেড মদ খেয়ে গাড়ি চালিয়ে এরকম করেছে। এ তো অন্য লোকের তো কোনো দোষ নেই। এখানে বাম্পার দিলে তো অন্য লোকের অসুবিধা হবে। ইউ আর ট্রাইং টু ক্যাচ এ ড্রাঙ্ক ড্রাইভার, সো উই শুড নট পেনালাইজ সামবডি হু ইজ নট ড্রাঙ্ক। দেখি আইনে যে শাস্তিটা আছে সেটা দিলেই হবে। চরম আর কি দেবেন? আইনের বাইরে দিতে পারবেন না, সেটাই দিন। তো স্পিডে ছিল গাড়ি, কি মানে ওরা ডান দিক বাঁ দিক না বুঝে মানে ডান দিকে মেরেছে। 3:15 রাত্রে। গাড়িতে কজন ছিল? প্রায় 6 জন প্রায় ছিল। হ্যাঁ, ওনারা পরে এসছে, 5 মিনিট পরে এসছে। তো কিন্তু এ তো জিটি রোড প্রায় হয়, ওই তো দেখুন ওই দিকে ওই অ্যাঙ্গেলগুলো ভেঙে দিয়েছে। কয়দিন আগে মেরেছে, ভদ্রলোক নিজে চালাচ্ছিল। তা এ তো জিটি রোড হতেই পারে, কিছু করার নেই। এত খাচ্ছে, এত আনন্দ ফুর্তি করছে, কিছু করা যাবে না। সব বেশি আতঙ্ক, সবসময় মানে সাবধানে থাকতে হচ্ছে। তো বাম্পার হলে ভালো সুবিধা। আপনার নাম? আমার কলকাতা নিউজ, কথা হবে সামনাসামনি।